আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষ, আর সেই সংঘর্ষে আহত হয়েছে 4 জন। জানা গেছে উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমা কদমতলা থানার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, যেখানে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। ঘটনার তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় উভয় পক্ষের মোট 4 জন আহত হন। তাদের মধ্যে 2 জন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিজিৎ পাল নামে এক ব্যক্তি দেবজিৎ দেব নামে অপর এক ব্যক্তিকে আদালতের চুক্তিপত্র অনুযায়ী 1,80,000 টাকা ধার দিয়েছিল। পরে ওই অর্থ ফেরত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দেবজিৎ দেবের দাবি তিনি ইতিমধ্যেই 1,20,000 টাকা পরিশোধ করেছেন। তবে অভিজিৎ পালের অভিযোগ যে তিনি মাত্র 30,000 টাকা ফেরত পেয়েছেন এবং বাকি অর্থ এখনো পাননি। বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের কথা কাটাকাটি এক পর্যায়ে তা হাতাহাতি এবং মারপিটের রূপ নেয়। এতে উভয় পক্ষের 4 জন আহত হন। আহতদের প্রথমে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। এ বিষয়ে কি বলছেন আক্রান্ত, শোনাবো। ওই অভিজিৎ পাল আমার পাশের বাড়ি বেশ টাকা পাইতে আছে, দিলাইছে টাকা, সামান্য টাকা রয়েছে, তার হিসাবে 58,000, আর হেগে আজকে কইছে হেগে কইছে 70 না 78। আমি কইছি বাবা আমার উপরে বর্তমানে বহুত চাপ রে বাবা, আমি কিস্তিতে দিব, আমি এককালীন কইছে তার কিস্তি, তার এককালীন লাগবে, তার এককালীন অক্ষণ লাগবো, তার মা হসপিটাল ফোন করছে এখানে, এখান থেকে মেসেজ পাইছে অক্ষণ লাগে টাকা। আমি কইছি আমি অক্ষণ, আমি পারছি না দিয়েও আমার। আপনারা শুনলেন এই ব্যক্তির বক্তব্য, অর্থাৎ তিনি কিন্তু আক্রান্ত এবং তিনি এই ঘটনায় দুই পক্ষেরই 2 জন করে মোট 4 জন আক্রান্ত হয়েছে। উভয়ের পক্ষ থেকে থানায় মামলা করা হচ্ছে। এক পক্ষ থেকে মামলা করা হয়ে গেছে, অপর পক্ষ প্রস্তুতি নিচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।